নমস্কার। বৃহস্পতি 2 জুন ট্রানজিট হচ্ছে কর্কট রাশিতে। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। অবশ্যই এটা একটি খুব ভালো দিক যে উচ্চস্থ অবস্থা বৃহস্পতি অবস্থান করছে এবং কোন কোন রাশির পক্ষে শুভ হবে সেটা নিয়ে অবশ্যই আমি আজকে আলোচনা করব। প্রথমত 2 জুন থেকে যে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে, প্রথমত বলি বৃহস্পতি কি? বৃহস্পতি জীবকারক গ্রহ, বৃহস্পতি পিতাকারক গ্রহ, বৃহস্পতি যে কোনো আধ্যাত্মিক গ্রহ, আধ্যাত্মিক রিলেটেড এবং আধ্যাত্মিক মার্গে উন্নতি করার জন্য বৃহস্পতির অবস্থান অবশ্যভাবে কিন্তু জন্মছকে শুভ অবস্থা এবং বৃহস্পতি আধ্যাত্মিক কারক গ্রহ। বৃহস্পতি রিসার্চ রিলেটেড গ্রহ। সেই বৃহস্পতি কর্কট রাশি মানে চতুর্থ হাউসে, জোডিয়াক সায়েন্সের 4th হাউসে ট্রানজিট করছেন। চতুর্থ হাউস মানে মায়ের স্থান, মানসিক শান্তির স্থান, চতুর্থ গৃহ বাড়ির স্থান এইটি কিন্তু, এবং যে কোনো প্রাথমিক শিক্ষার মালিকও হচ্ছে আমরা চতুর্থ হাউস থেকে সেটা বিচার করে থাকি। সেই জায়গায় বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে যাচ্ছে এবং সেটি আমি বলবো পিতা মায়ের ঘরে যাচ্ছে। চতুর্থ যেহেতু মায়ের ঘর, আর পিতা যেহেতু এখানে আপনার নবমপতি যেহেতু বৃহস্পতি, সেই পিতা মায়ের ঘরে যাচ্ছে। অবশ্যই একটা খুব ভালো, কর্কট রাশির অবশ্যই ভালো হবে। কিন্তু বৃহস্পতি যেখানে অবস্থান করছে তার থেকে বৃহস্পতি যেখানে দৃষ্টি দিচ্ছে তার ফল কিন্তু খুব শুভ হয়। যে ঘরের উপর দৃষ্টি পড়বে বৃহস্পতি, তার অশুভত্বটা নষ্ট হয়ে যায়, শুভত্বটা তারা পেতে পায় প্রচণ্ডভাবে। বৃহস্পতি দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম স্থানের শুভ দৃষ্টি, বৃহস্পতি শুভ দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম স্থানের উপরে কিন্তু পড়ে। এইবার আমাদের পঞ্চম যেহেতু কর্কট রাশিতে অবস্থান করছে, তাহলে বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই 3টি রাশির জন্য অবশ্যই ভালো। বাদবাকি রাশিদের জন্য ভালো, কিন্তু জন্মছক তাদের দেখা কিন্তু খুব প্রয়োজন আছে। জন্মছকে তাদের বৃহস্পতির অবস্থান কি আছে দেখে নিতে হবে। কারণ কর্কট রাশিতে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ অবস্থান করছে, সেহেতু এখানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক স্টেবিলিটি কিন্তু, যেটা একটা অস্থিরতা ব্যাপারটা ছিল, সেটি কিন্তু কাটবে। সন্তান সুখ কিন্তু তারা পেতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো শুভ সংবাদ আসতে চলেছে এবং পার্টনারশিপ ব্যবসা কিন্তু আপনারা জন্মছক দেখে পার্টনারশিপ ব্যবসা করতে পারেন। নিজের ইন্ডিভিজুয়াল ব্যবসা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো একটা কানেকশান দিচ্ছে। এবং মীন রাশির ক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা সুযোগ আসতে চলেছে, অথবা বিদেশ থেকে কোনো কাজের একটা কোনো সুযোগ আসতে চলেছে। আধ্যাত্মিক মার্গে উন্নতি করতে পারেন তারা, বা রিসার্চ বা গবেষণা রিলেটেড যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু শুভ ফল পেতে চলেছেন। নমস্কার।